নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার আপনাদের স্বাগত জানাই। একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখো আজকে আমি তাড়াতাড়ি করে আরেকটা নতুন ব্লগ চালু করে দিলাম। দেখো সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আজকে স্নান টান করে পুজো দিয়ে তাড়াতাড়ি কাজের কর্মে লেগে গেলাম। ছাদে দেখো গাছগুলো নতুন প্রাণ পেয়েছে, নতুন গাছগুলোতে খুব সুন্দর লাগছে। সকালের টিফিনটা নিয়ে চলে আসলাম। সকালে ব্রেকফাস্টে আমার রুটি। দেখো রান্নার মূল পর্বে আজকে একটু বাসন্তী পোলাও বানাবো, তার প্রিপারেশনটা তৈরি করছি। চালটাকে ভালো করে দেখো মানে জলটা ঝরিয়ে নেব কী করে, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার লবণ, চিনি আর হলুদ কী করে ঝরঝরে বাসন্তী পোলাও হয় তাই তোমাদের ধারে দেখিয়ে দিচ্ছি। লবণ, চিনি, হলুদ আর একটু ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে দেখো আমি একটা ছড়ানো থালায় কী করে ঝরিয়ে মানে চালটাকে ছড়িয়ে রাখতে হয়। তাহলে কী হয়, চালটাকে আমি 30 মিনিট এরকম ছড়িয়ে রাখবো, তাহলে খুব সুন্দর হয় বাসন্তী পোলাওটা আর ঝরঝরে হবে। কীভাবে হচ্ছে তাই তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমাজ লাইফস্টাইলে তোমাদের আজকে নতুন একটা জিনিস দেখাচ্ছি, ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা এমনিতে দেখিয়েছি আরও আগে, এবার ঝরঝরে কীভাবে হয় তাই আমি করে দেখাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো এইভাবে করে থালায় আমি চালটাকে 30 মিনিট এরকম করে ছড়ানো জায়গায় রেখে দেবো, যাতে খুব সুন্দর করে পোলাওটা ঝরঝরে হয়। পোলাওটাকে যতক্ষণ ভিজিয়ে রাখবে, যত ভিজিয়ে রাখবে ততক্ষণ তাড়াতাড়ি করে সুন্দর করে তৈরি হবে। দেখো উপর দিয়ে একটু হলুদটা কম হয়েছে বলে আবার একটু হলুদটা দিয়ে নিলাম। দেখো তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাচ্ছে আমার বাসন্তী পোলাও। দেখো আমটা দেখালাম তোমাদের, আমটা আজকে ল্যাংড়া আম এনেছি, তাই আমটাকে দেখো কেটে পিস পিস করে নিচ্ছি। এবার একটু ব্রেকফাস্টটা করে নেব, ওটা আগিয়ে রাখলাম বাসন্তী পোলাওয়ার প্রথম স্টেপটা। দেখো ল্যাংড়া আমের আটিটা কেমন তোমাদের তাই দেখিয়ে দিচ্ছি। আর ল্যাংড়া আমের কিন্তু আটি কীভাবে চিনবে, আটি কিন্তু ল্যাংড়া আমের খুব ছোট হয়, আর আমের মধ্যে শ্বাসটাই বেশি থাকে, আটিটা কম থাকে। দেখো সেই জন্য আজকে রুটি আর আম দিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কাজের মধ্যে কাজের ফাঁকেই বসে একটু খেয়ে নিচ্ছি, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। দেখো তৈরি হয়ে যাচ্ছে বাসন্তী পোলাও। দেখো এবার আমি কড়াইতে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে গোটা গরম মশলা দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে ঘি দিয়েছি, দিয়ে ভালো করে আমি দেখো আমার তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। দেখতে পেয়েছো চালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি বলে কী সুন্দর আমার তৈরি হয়েছে, একটার গায়ে একটা ভাতও লেগে থাকছে না। দেখো নাবানোর আগে আরেকটু ঘি দিয়ে নিলাম, প্রথমে একটু ঘি দিয়েছিলাম, আবার নাবানোর আগে একটু দিলাম, যেহেতু পোলাও বলে কথা তাহলে সুন্দর একটা সেন্ট হয়। রান্নায় চলে আসলাম। দেখো আজকে আমি বানাচ্ছি মগজ চিকেন। আজকে চাল মগজ দিয়ে খুব সুন্দর করে চিকেনটা বানাবো, তাই জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম। মশলাগুলোকে দেখো কুচিয়ে নিয়েছি। আজকে একটু আলু দেবো চিকেনে, তাই জন্য দেখো আলুটাকে আগে ভেজে নেবো। তাই কড়াই বসিয়ে দিলাম, তেল বসিয়ে দিলাম, আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভাজা হয়ে গেলে লাল করে তুলে নেব, নিয়ে পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি, এবার পেঁয়াজটাকে ভাজাবো। এবার পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা তলায় না লেগে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে দেখো আমি পেঁয়াজের মাংসের মধ্যে আমি লবণ আর গোলমরিচ দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট ধরে, সেটা তোমাদের কাছে শেয়ার করে নিলাম। দেখো আজকে আমি খুব সুন্দর। আর এবার মশলার মধ্যে যেই মশলাগুলো দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো গোলমরিচ আর লবণটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দেখো এবার মাংসে যে ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে আর একটু ভাজা করে নেবো। এবার মশলা দেখো কী কী করেছি, চালমগজ দিয়েছি আর আদা, রসুন, টমেটো, তাই দিয়ে মাংসটাকে ভালো করে মশলা করে নিয়েছি। দেখো মশলা দিয়ে আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। দেখো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দেখো সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে যত সুন্দর করে কষাবে তত রান্নাটা সুন্দর হবে। তারপর লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছে, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে আবার কষাবো। কষানোর জন্য ভালো করে দেখো ভালো করে কড়াইটা ধরে নিয়েছি, কষিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলোরও ভাজা অল্প হয়েছিল, তাই আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য চিকেনের মধ্যে আলুটা কিন্তু তাড়াতাড়ি করে দিতে হয়, নাহলে আলু ভেতরে শক্ত থাকলে আবার ভালো লাগে না। খাসির মাংস হলে একটু দেরিতে দিলেও কোনো ব্যাপার না। এবার মশলার যে জলটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে দেখো থালা দিয়ে চাপা দিয়ে রাখলাম। খুব সুন্দর হয় এই মগজ চিকেনটা। দেখো ঝোলটা আমার ফুটে গেল। দেখো এবার ওপর দিয়ে শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। দেখো অসাধারণ কিন্তু কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা। দেখো পোলাও আর চিকেন কষা তৈরি হয়ে গেল আজকের মেনুতে। আজকে খুব সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, তাই তৈরি হয়ে গেল দুটো ভালো মেনু। দেখো তার সাথে স্যালাডটা কেটে নিলাম, তার সাথে স্যালাডটাও আমরা কিন্তু প্রতিদিনই খাই, তাই স্যালাডটা কীভাবে কাটলাম তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে নিলাম। সারাদিনে কাজের মধ্যে একটার পর একটা কাজ করে নিলাম, সব কিছুই তোমাদের ধারে দেখিয়ে দিই।
আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা, ফেসবুকে আমার পেজটি ফলো করো।